কিভাবে বুঝবেন কোরআন মানুষের রচিত কোনো বই কিনা? এইটা বোঝার জন্য খুবই সিম্পল যদি একটা ওয়ে বলেন, তাহলে সেখানে হচ্ছে গিয়ে আপনি দেখতে পারবেন যে চিন্তার দুর্বলতা আছে। এত ভালোভাবে চিন্তা করা যেতে পারে না। যেমন হচ্ছে ১৪০০ বছর আগে নবী মোহাম্মদ তো কখনো চিন্তাও করে দেখে নাই যে প্লেন আবিষ্কার হবে, মানুষ প্লেনে উড়ে যাবে, রকেট আবিষ্কার হবে, মানুষ মহাকাশে যেতে পারবে। সো ওই সময় কি ছিল? ওই সময় ছিল হচ্ছে গিয়ে ডানা। পাখি দেখা হচ্ছে গিয়ে এরকম ভাবে চিন্তা করছে যে ডানা দিয়ে উড়ে সব জায়গায় যাওয়া যায়। সো ইসলামের সবচেয়ে বেসিক যে একটা ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে ফেরেশতায় বিশ্বাস করা। অ্যান্ড ইসলামে এটা খুব ভালোভাবে অনেকবার করেই বলা যে আল্লাহ হচ্ছে গিয়ে ওহী পাঠাইতো জিব্রাইলের মাধ্যমে। জিব্রাইল ডানা দিয়ে উড়ে উড়ে আসতো, আয়েশা মুহাম্মদকে হচ্ছে গিয়ে ওই বার্তা দিয়ে যাইতো। সো যদি আপনি খুব বেসিক ভাবে বলেন, পৃথিবী থেকে ১০০ কিলোমিটার উপরে, ওখানে গেলে আর কোনো বায়ু থাকতেছে না। বায়ু না থাকলে ওখানে আপনি ডানার আপনার কোনো কাজ হইতেছে না, আপনি ওখানে উঠতে পারবেন না। বিকজ বায়ু নিয়ে আপনি উঠবেন কিভাবে? যার জন্য হচ্ছে গিয়ে আমাদের ওই ১০০ কিলোমিটারের যে সার্টেন লেভেলটা, ওইটা যদি আমি পার হয়ে পরে যেতে চাই, তাহলে হচ্ছে আবার রকেট লাগে। বেসিক ব্যাপার। বাট ইসলামে বলা হচ্ছে ডানা থাকতে হবে, ডানা দিয়া ফেরেশতারা উইরা উইরা আসছে। আয়েশা নবী মুহাম্মদ রে হচ্ছে গিয়ে গল্প শোনায় গেছে, কি বলছে আল্লাহ ওগুলি পাঠাইছে তার কাছে। সো এগুলি সে ডানার মাধ্যমে আল্লাহ ওই ফেরেশতাদেরকে উড়াইতো। বাট নবী মোহাম্মদ আসলে হচ্ছে ওই সময় অশিক্ষিত ডাকাত ছিল, যার জন্য হচ্ছে গিয়ে ওইরকম ভাবে চিন্তা করতে পারে না, ডানা দিয়ে কাজ চালাই দিছে। সো এখন নবী মোহাম্মদ যদি এই আমলে থাকতো, অথবা হচ্ছে মোহাম্মদের আমলে যদি হচ্ছে গিয়ে বলতো যে রকেট আছে অথবা প্লেন আছে, তাইলে বলতো কি যে অ্যাঞ্জেল যারা আছে, ফেরেশতা, তাদের পাছার মাঝখানে, হ্যাঁ, অথবা বডির কোনো একটা জায়গায় জেট ইঞ্জিন বসানো আছে। সো ইজ ইট আ জোক? ইজ ইট আ জোক যে যা খুশি বলবে, লেখা যাবে বলে মানুষ বিশ্বাস করবে? আমার কাছে মনে হয় না। অ্যান্ড আল্লাহ যদি এতই ক্ষমতাসীন হয়, তাহলে তার হচ্ছে গিয়ে বার্তা বহন করার জন্য ফেরেশতার কেন দরকার? সে নিজে পাঠাইতে পারতেছে না কেন? আবার তার পাখা দিয়েই কেন দিতে হবে? পাখা দিয়েই কেন উড়ে যেতে হবে? সো ইসলাম একটা ভরপুর একটা বিনোদনের ব্যাপার, একটা আসক্তি বলতে হচ্ছে মানসিক একটা রোগ, আর একটা বিনোদন। আর এরকম বিনোদনের হচ্ছে গিয়ে যদি আপনারা বিশ্বাস করে থাকেন, তাহলে আপনার বুঝতে হবে যে আসলে আপনি মানসিক রোগে আক্রান্ত। অ্যান্ড ইসলামের এইসব বিনোদন আসলে মানুষ আর খায় না।